দক্ষিণ এশিয়ায় আবারও রাজনৈতিক উত্তেজনার পারদ চরমে। এবার নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সরকার পতনের পর ভারতের রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা যোগ করেছে। আর এই ধারাবাহিক পালা বদলে সবচেয়ে বেশি অস্থির হয়ে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ এশিয়ার এই নতুন বাস্তবতা এবার ঘুম হারাম করে দিয়েছে মোদীর। সম্প্রতি আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। আর এই ঘটনায় দিল্লির কূটনৈতিক মহল রীতিমতো বিস্মিত, কারণ ওলির সাম্প্রতিক দিল্লি সফরের কথা ছিল, যা দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু সফর হওয়ার আগে দেশ জুড়ে বিক্ষোভে সরকার পতন ঘটে যায়। ভৌগোলিক দিক থেকে দেখলে ভারতের জন্য নেপালের রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেপালের সঙ্গে ভারতের প্রায় 1750 কিলোমিটার উন্মুক্ত সীমান্ত রয়েছে, যা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, বিহার ও পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত। এর ফলে নেপালে কোনো অস্থিরতা তৈরি হলে তা দ্রুত ভারতের সীমান্তবর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাছাড়া চীনের কৌশলগত উপস্থিতি নেপালের সীমান্তের ওপারে। নেপালের অস্থিতিশীলতা চীনকে আরও বেশি প্রভাব বিস্তারের সুযোগ করে দিতে পারে, যা ভারতের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভারতের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও নেপালের গুরুত্ব কম নয়। বর্তমানে প্রায় 45 লাখ নেপালি ভারতের বিভিন্ন শহরে বসবাস ও কাজ করে। দুই দেশের নাগরিকদের মধ্যে ভিসা বা পাসপোর্ট ছাড়াই যাতায়াতের সুযোগ রয়েছে। এমনকি নেপালের প্রায় 32,000 গুর্খা সেনা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের পরিমাণও $8.5 বিলিয়ন। তাই নেপালের রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য কেবল কূটনৈতিক নয়, অর্থনৈতিক ও নিরাপত্তাগত উদ্বেগও তৈরি করছে। বিশ্লেষকরা মনে করছেন 2022 সালে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের দেশত্যাগের পর যেভাবে ভারত অপ্রস্তুত ছিল, নেপালের সাম্প্রতিক সংকটও দিল্লিকে একইভাবে অস্বস্তিতে ফেলেছে। কারণ বিক্ষোভকারীরা নেপালের 3 প্রধান রাজনৈতিক দল CPN, UML, নেপালি কংগ্রেস এবং CPN সব কয়টির বিরুদ্ধেই ক্ষুব্ধ। ফলে ভবিষ্যতে নেপালের নতুন নেতৃত্ব দিল্লির প্রতি কতটা অনুকূল হবে তা এখনো অনিশ্চিত। আরেকটি বড় সংকট হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের দীর্ঘদিনের অকার্যকারিতা। সার্ক যদি কার্যকর থাকতো, তবে ভারতের জন্য আঞ্চলিক এই সংকটগুলো মোকাবিলা করা তুলনামূলকভাবে সহজ হতো। কিন্তু পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, বাংলাদেশের সঙ্গে দিল্লির সাম্প্রতিক কূটনৈতিক দূরত্ব এবং মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ ভারতের জন্য কূটনৈতিক মঞ্চকে জটিল করে তুলেছে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিবর্তনের হাওয়া ভারতকে রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছে। ফারিন রহমান প্রীতি, NPV।